999-এ ফোন দিবেন, পুলিশ ডাকবেন, ধরাই দিবেন, ঝামেলা শেষ। আজকে জামাত ইসলাম বলেন 1 বছর কোথায় ছিলাম জানেন না, লজ্জাহীনের মতো বলেন যে হারুন এমপি নাকি সুখের পাখি, বসন্তের কোকিল। আজকে আমি বলতে চাই জামাত ইসলামের সকল নেতৃবৃন্দকে, যেদিন পদ্মার বাঁধ করেছিল হারুন এমপি, সেদিনই সুখের পাখি তো আপনারা ছিলেন। আর পদ্মার বাঁধে নিজের বাড়ি ঘর রক্ষা করে আজকে বসন্তের কোকিল আপনারাই হয়েছেন। যেদিন চরাঞ্চলে কোনো রাস্তা ছিল না, আমি নিজে যখন 91-এর ভোটে আসি, আমার কোমর পর্যন্ত বালি, মোটরসাইকেলে ধুধু বালির ভিতর থেকে এই চরাঞ্চলে আমাকে যে ধানের শীষের ভোট চাইতে হয়েছিল, সেদিন আপনারা কোথায় ছিলেন? 91 সালের এমপি ছিল লতিফুর রহমান। আল্লাহকে হাজির নাজির করে বলতে পারবেন যে কোথাও একটা সিমেন্ট, রড, বালি কি ইটের গাঁথনি আপনি গেঁথেছেন? নির্লজ্জ বেহেয়ার মতো বলেন যে 30 বছর তো এক পরিবারে শাসন করলো, একবার আমাদের দেখেন। আরে ভাই, সারা জীবন তো বিএনপি আওয়ামী লীগের দয়ার দাক্ষিণ্য নিয়ে বড় হলেন, এখন আবার নাবালক আবার সাবালক হচ্ছে। বিরোধী দল 2 নাম্বার হবেন না 3 নাম্বার হবেন, ওইটা জাতীয় পার্টির সাথে কম্পিটিশন করেন। ওইটা বাদ দিয়ে এখন আবার রাষ্ট্রীয় ক্ষমতার স্বপ্ন দেখছেন আপনারা। এমনই ডকবগানি করছে। ঠিক যুবতী মেয়েরা যখন প্রথম যুবক হয়, কিশোররা যখন কিশোর হয়, সেরকম টকবক করে লেচে বেড়াচ্ছে ভাই। এমনই লাচালাচ্ছে যে আক্রমণ করতে চলে যাচ্ছে বিভিন্ন জায়গা। ইনকলাব মঞ্চের নাম দিয়ে মেয়েদের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে স্লোগান দিচ্ছে, আর হেজাবধারী কিছু মহিলা ওই মেয়েদের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে আবার স্লোগানের উত্তর দিচ্ছে। এইটা বাংলাদেশে 55 বছরে বাংলাদেশের কোনো মানুষ কিন্তু দেখেননি। আজকে জামাত ইসলামকে প্রশ্ন করতে চাই, রাজশাহী বিশ্ববিদ্যালয় আমবার এত বড় সাহস কোথায় পায়? রাকসুর জিএস যে শিক্ষকদের বরখাস্তের দরখাস্ত তারা নিজে লিখে SMS করে বাড়িতে পাঠাচ্ছে, ওই মানসিক ভারসাম্যহীন ওই ছেলেটার হয় চিকিৎসা করেন, না হলে ওকে ধরে পুলিশে দিয়ে জেলখানায় পাঠিয়ে দেন, নাহলে শিক্ষার সুষ্ঠু পরিবেশ মতিহারের সবুজ